জবান আল্লাহ তাআলার এক মহা নিয়ামত এবং তাঁর অনুপম সৃষ্টিনৈপুণ্যের অন্যতম নিদর্শন। এটি আকারে খুবই ছোট, কিন্তু এর কল্যাণ ও অনিষ্ট দুটোই ব্যাপক। কেননা ঈমান ও কুফর জবানের উচ্চারণেই প্রকাশ পায়। ঈমান হল ইবাদতের মূল আর কুফর নাফরমানির। জবান মানুষের মনের ভাব প্রকাশ করে ব্যক্ত করে তার অনুভূতি। জবানের মাধ্যমেই সে তার চাহিদার কথা জানায়, অভিযোগের উত্তর দেয় এবং হৃদয়ের গোপন কথাগুলো আপনজনকে শেয়ার করে। মজলিসের আলাপ, বন্ধুত্বের গল্প, সমাবেশের ভাষণ সব জিহ্বার মাধ্যমেই হয়ে থাকে। বাকনৈপুণ্য মানুষের ব্যক্তিত্বকে বিকশিত করে। অপরদিকে অসংলগ্ন কথাবার্তা ক্ষুণ্ণ করে তার মর্যাদা। তেজময় বক্তব্য হতাশ মনে সঞ্চার করে সাহসের মৃত হৃদয়ে জাগিয়ে তোলে অফুরন্ত প্রেরণা। জবান আলাপচারিতার উন্মুক্ত ময়দানের বিস্তৃতির কোনো সীমা, পরিসীমা নেই। এর কল্যাণের পরিধি যেমন বিস্তৃত, তেমনি অনিষ্টের পরিসরও পরিব্যাপ্ত। যে ব্যক্তি জবানের লাগাম ছেড়ে দেয়, শয়তান তাকে হাঁকিয়ে নিয়ে যায় বাচালতার বিস্তীর্ণ প্রান্তরে, ধীরে ধীরে তাকে ঠেলে দেয় ধ্বংসের অতল গহ্বরে। আখিরাতে দোজখী হয় তার ঠিকানা। জবানের অসংলগ্ন কথার কারণে মানুষকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হয়। জিহ্বার অনিষ্ট থেকে কেবল সেই নিরাপদ থাকে যে তাকে শরিয়ার লাগাম পরিয়ে দেয়। তখন দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, শুধু এমন কথাই তার মুখ দিয়ে বের হয়। কোন কথাগুলো কল্যাণকর আর কোনগুলো অনিষ্টকর, তার ইলম খুব কম মানুষই রাখে। ইলমের অনালোচিত অধ্যায়গুলোর মধ্যে এটি অন্যতম। আবার এই ইলমের দাবি অনুযায়ী আমল করাও বেশ কঠিন ও কষ্টসাধ্য। মানুষের সবচেয়ে পাপাসক্ত অঙ্গ হল জবান। কেননা জিহ্বা চালনার মতো সহজ কাজ আর হয় না। তাই মানুষ জবানের ব্যাধিতেই আক্রান্ত হয় সবচেয়ে বেশি। মানুষকে পাপাচারে লিপ্ত করতে শয়তানের মোক্ষম একটি হাতিয়ার এই জিহ্বা। জবানের লাগাম যদি ছেড়ে দেওয়া হয়, তবে সে কথার ময়দানে অবাধে বিচরণ করতে শুরু করে, এর গীবত করে, ওর নিন্দা করে, তাকে গালি দেয়, অমুককে নিয়ে হাসি ঠাট্টা করে। এমন লোক আপনি খুব কমই পাবেন যারা জবানে লাগাম পরিয়ে রাখে, বিরত থাকে অর্থহীন হাসি, ঠাট্টা ও বেহুদা গল্পগুজব থেকে। যে কথা না বললে গুনাহগার হতে হয় না, দুনিয়া আখিরাতে কোনো ক্ষতিও হয় না, সেটা অপ্রয়োজনীয় কথা বলে ধর্তব্য হবে। মুসলমানদের উচিত অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকা। একজন সচেতন মুমিনের মুখে কেবল কল্যাণকর কথাই উচ্চারিত হয়। যদি কোনো কথা বলা ও না বলা দুটোই সমান হয়, তবে তা না বলাই সুন্নাত। কেননা কখনো অপ্রয়োজনীয় হালাল কথাও হারাম ও মাকরুহের দিকে নিয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে এর নিদর্শন প্রচুর। কথায় আছে, সতর্কতার বিকল্প নেই।